হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রু তোমার সাথে অন্যায় করার পাপের প্রায়শ্চিত্ত করছে। কি পাপের প্রায়শ্চিত্ত করছে? শত্রু তোমার সাথে কি অন্যায় করেছে, তার প্রতিস্বরূপ সে কী পাপের শাস্তি ভোগ করতে চলেছে, সেটা নিয়েই আজকে রিডিংটা করব। কারণ আমি অনেকটাই দেখতে পাচ্ছি যে শত্রুর জন্য অনেকেই এতটা কষ্ট পাচ্ছে। শত্রু প্রতিটা মানুষেরই আছে, কারো কম কারো বেশি। ইভেন কিছু কিছু গুপ্ত শত্রু আছে, যে শত্রুর হয়তো সামনে থেকে শত্রুতা করছে বোঝা যাচ্ছে না। শত্রু কে কার এটা কেউ বলতে পারে না। তোমার সাথে ভালো রিলেশন, তোমার সাথে তার বন্ডিং ভালো, তোমার সাথে তার মনের কথা আদান প্রদান হয়, বাট সেই মানুষটাই যে তোমাকে আঘাত করছে এটা কি করে বুঝবে? কিছু কিছু মানুষ আছে যে অন্যের মনের কথা নিয়ে তারপরে তাকে সে আঘাত করে, সে তার সাথে শত্রুতা করে, তার ভালোটা দেখে সে জেলাসি ফিল করে। হয়তো তুমি বুঝতে পারছো না, তুমি ভালো মনের মানুষ, তুমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, তোমার দুঃখ থাকতেই পারে। সেই দুঃখ তুমি যার সাথে শেয়ার করছো সেই তোমাকে আঘাত করছে না তো? শত্রু একে অপরের শত্রু হাজব্যান্ড ওয়াইফও হয়। দুজনের মধ্যে এত শত্রুতা, এত তাদের মধ্যে ক্লেশ, এত তাদের মধ্যে মানে বন্ডিং কম, এরা একে অপরকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। কোনো না কোনো কারণে তাদের সঙ্গে সর্বক্ষণ দ্বন্দ্ব লেগে থাকে। দেখো, এখানে আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমগুলো আছে, যাদেরই আছে, যারাই আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম ফেস করছো, তাহলে সেটার সলিউশনও আছে। নিজের হাজব্যান্ডকে ফিরিয়ে আনতে পারবে, নিজের ওয়াইফকে ফিরিয়ে আনতে পারবে। এমনও কিছু ফ্যামিলি আছে যে নিজেদের কোনো কষ্ট নেই, অথচ বাইরের লোক, শত্রু, তাদের মধ্যে এমন কিছু করছে যে তাদের সংসারের মধ্যে কলহ হচ্ছে, তাদের পরিবারের মধ্যে একটা মতবিরোধ তৈরি হচ্ছে। তারা একে অপরকে কোনোভাবে সহ্য করতে পারছে না। বাড়িতে যদি অশান্তি থাকে, সে বাড়ির পুরুষ মানুষ বলো আর মহিলাই বলো, কোনোভাবেই কেউ শান্তিতে থাকতে পারবে না। এখানে তোমাদের রিলেশনের মধ্যেও যদি কোনো শত্রু প্রবেশ করে থাকে, থার্ড পার্টি প্রবেশ করে থাকে, সেক্ষেত্রেও তোমরা নিজেদেরকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আর কিছু রেমেডি করবে। মানুষ মাত্রাই ভুল করে, তাকে শুধরিয়ে তোমারই আনতে হবে, তোমাকেই আনতে হবে। কারণ তোমার যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে যে তুমি তোমার মনের মানুষটা অন্যর সাথে রিলেশনে চলে গেছে, সেক্ষেত্রে তুমি কিছু টোটকা আছে, কিছু নিজের উপরে নির্ভর করে তুমি নিজে কি চাইছো, কিভাবে বিহেভ করবে, কিভাবে তাকে মানাবে, সেই সমস্ত সব কিছু শক্তি তোমার মধ্যে আছে। তুমি সেইগুলো ব্যবহার করার চেষ্টা করবে। অশান্তি করে, ঝগড়াঝাটি করে
ঝামেলা করে কোনো দিন প্রবলেম সলভ হয় না। সে যদি রাগ দেখায়, তোমার মাথা নত করে রাগটা সহ্য করবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে যে চোরের মার বড় গলা। ঠিক আছে? যে চুরি করে সে তো করেই, আর তার সাথে যে থাকে তার যেন জোরটাই বেশি। মানে ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা নেই, অথচ যার সাথে রিলেশনে আছে সে খুব মজাতে আছে, সে খুব মজা পাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন নষ্ট করছে যে সমস্ত শত্রুরা, তাদেরকে বলবো প্লিজ তোমরা এই কাজগুলো করো না। ঠিক আছে? হ্যাঁ, তবে এটা করতে পারো, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের শত্রু হয়ে থাকে, তাহলে তোমরা বেটার অপশন চুজ করতেই পারো। তাতে কোনো অন্যায় নেই, ভুল নেই। কারণ একটা মানুষের সাথেই যে সারা জীবন কাটাতে হবে এমন কোথাও লেখা নেই। ঠিক আছে? আমরা তো সুখটা খুঁজে বেড়াই, শান্তিটা খুঁজে বেড়াই, বাট এটা নয় যে তোমরা ভালো আছো, সুস্থ আছো, সব কিছু তোমার পরিবার সব কিছু তোমার জন্য মানে ভালো, সবাই তোমাকে ভালোবাসে, এরকম যদি কোনো পরিবারের মধ্যে তোমরা বাস করে থাকো, তাহলে প্লিজ অন্যের সাথে কখনো রিলেশন করতে যাবে না। আর যাও, যদিও রিলেশন তোমাদের হয়তো দেখা গেল দুজনের মধ্যে এতটাই বন্ডিং আছে, হাজব্যান্ডের হয়তো অন্য কারো সাথে রিলেশনে হয়েছে, সেক্ষেত্রে তুমি জানতে পেরেছো অশান্তি হচ্ছে, তার জন্য রেমেডি আছে, তার জন্য উপায় আছে। উপায়গুলো ফলো করবে, উপায়গুলো করবে। নিজের মনের মানুষকে ফিরিয়ে আনাটা কোনো মানে কঠিন কাজ নয়, সোজা কাজ। আজকাল তো মোবাইলে প্রচুর রেমেডি আছে, প্রচুর টোটকা আছে। কারো হয়তো ফেক, কারো হয়তো সত্যি। ঠিক আছে? যারা ফেক তারা যেমন আমার ভিডিওতে কমেন্ট করে, আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, আমরা এই কাজ করি, সেই কাজ করি। ঠিক আছে? আমার ভিডিওর মধ্যেই কমেন্ট করে। ঠিক আছে? তো এইগুলো ফেকে কখনো পা দেবে না। ফেকে পা দিলে নিজের জীবনটা আরও দুর্বিষয় হয়ে যাবে। যা করবে ভেবে চিন্তা কাজ করবে, ভালো করে শুনে যাচাই করে তারপরে করবে। ঠিক আছে? নিজেকে ভালো রাখার চেষ্টাটা করা অন্যায় নয়, সেটা ভালো কাজ। ঠিক আছে? শত্রু তোমার সাথে অন্যায় করছে, অন্যায় করা পাপের প্রায়শ্চিত্ত করছে। শত্রু তোমার সাথে অন্যায় করার পাপের প্রায়শ্চিত্ত করছে। দেখব কি পাপ তিনি করেছেন আর কি প্রায়শ্চিত্ত তিনি করতে চলেছেন, ট্যারো কি বলে দেয়। ঠিক আছে? থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। দ্য ফুল মুনের এনার্জি এসছে, 7 অফ পেন্টিকেল, 10 অফ পেন্টিকেল, আর দুটো কার্ড নেব। খুব সুন্দর। নেব না, ঠিক আছে,
নেব। এখানে দেখো 8 অফ পেন্টিকেল এসছে। শত্রু তোমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তোমার ভালোবাসা, তোমার অর্থ, তোমার মন, তোমার মানসিকতা, যা কিছু বলো, সেটা তোমার শত্রু তোমার থেকে কেড়ে নিতে চাইছে। তোমার সুখ, তোমার শান্তি তিনি কোনোভাবেই সহ্য করতে পারছে না। বাট এখানে 8 অফ পেন্টিকেল এসছে। তোমার সাথে এমন কিছু অন্যায় করেছে যেটা অর্থ নিয়ে, সীমানা নিয়ে, কোনো জবের ক্ষেত্রে, যেখানে তুমি কাজ করছো সেক্ষেত্রে, সেই জায়গায় শত্রু তোমাকে সব সময়ের জন্য নিচু দেখাতে চায়। শত্রু সব সময় তোমাকে অপমান করে, অপদস্থ করে, বাট তোমার কিছু করার ক্ষমতা থাকে না। তুমি কিছু স্টেপ নিতে পারছো না। সেক্ষেত্রে তুমি কিন্তু তার কাছে হার মেনে গেছো। এইরকম একটা সিচুয়েশন যে তার উপর দিয়ে তুমি যেতে পারছো না, তার অন্যায়ের প্রতিবাদ করতে পারছো না। কেন? অন্যায়ের প্রতিবাদ করবে, আর যদি প্রতিবাদ করতে না পারো তবে সেখান থেকে সরে যাবে। শত্রুকে কখনোই চটাতে হয় না। আর যদি তোমার শক্তি থাকে তবে তোমার শক্তি দিয়ে তাকে দাবিয়ে রাখতে হবে। তোমার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে জাগাতে হবে। তোমার মধ্যে যে আরেকটা রূপ আছে, প্রতিটা মানুষের কিন্তু অনেক রূপ। আমরা সাধারণত মানুষের একটা রূপ দেখতে পাই, যে সাধারণ মানুষটা চলাফেরা করছে, খাচ্ছে দাচ্ছে, অফিস যাচ্ছে, বিজনেস করছে, ভালোবাসা করছে, যাই কিছু করছে আমরা দেখতে পাচ্ছি। বাট প্রতিটা মানুষের ভেতরে আর একটা মানুষ আছে। একে তো রূপ অনেক আছে, কিন্তু তার ভেতরে আর একটা মানুষ আছে। এই যে তোমার ভেতরের মানুষটা, তাকে তোমার জাগাতে হবে, তোমাকে প্রতিবাদ করতে হবে, তার সাথে তোমাকে লড়াই করতে হবে। এইরকমই প্রস্তুতি তোমাকে নিতে হবে, তবেই তুমি তোমার জীবনে সাকসেস পাবে। দেখো, যদি তোমার রিলেশনশিপ নিয়ে কোনো শত্রু তোমার সাথে শত্রুতা করছে, তোমার ভালোটা সে চায় না, তোমার ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগেছে, তবে সেই মানুষের থেকে তুমি কি করে সরে আসবে? সেই মানুষটাকে তোমার সরাতে হবে না, সে মানুষটা নিজে থেকেই সরে যাবে। যদি তুমি কোনো কিছুর প্রতিবাদ না করো, যদি কোনো কিছুর মধ্যে জোর না দেখাও, নিজের অধিকারটা কেড়ে নিতে না চাও, তাহলে শত্রু তোমাকে ছেড়ে কোনো দিনই যাবে না। সে শত্রু যেমনই হতে পারে, যেমনই হোক, বাট তোমার কাছে সে শত্রু। সে তোমার রিলেশনের মধ্যে হতে পারে, প্রতিবেশী হতে পারে, বাড়ির ফ্যামিলির মধ্যে হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, ননদ ভাসুর দেওর হতে পারে, যে কেউ হতে পারে, মাসি পিসি, যে কোনো কেউ হতে পারে। হয়তো পরিবারের মধ্যে প্রবলেম চলছে, কোনো অশান্তি চলছে, যেইগুলো সলিউশন তুমি খুঁজছো, শান্তি খুঁজছো। ইভেন তোমার ভালোবাসার মানুষটাকে পুরোপুরিভাবে তুমি পেতে চাইছো,
তাহলে তোমারটা তোমাকে জোর করে কেড়ে নিতে হবে, তোমাকে জোর দেখাতে হবে, তোমার ওই ভেতরের মানুষটাকে জাগাতে হবে। তুমি যদি নরম সুরে কথা বলো, নরম হয়ে থাকো, হ্যাঁ, যদি কোনোই প্রতিবাদ না করো, যেমন তুমি মানে একটা জড়বস্তু বলে না, সেই জড়বস্তুর মতো যদি থাকো, তাহলে হয় তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, আর না হয় তোমাকে ফেলে চলে যাবে। এই দুটোর একটা করবে। আর যদি প্রতিবাদ করো, স্ট্রংলি কোনো ইসে নিতে পারো, প্রতিবাদ করতে পারো, তাহলে তোমাকে সে ভয় পাবে। তাকে ভয় দেখাতে হবে, শত্রুকে ভয় দেখাতে হবে, তাহলেই শত্রু নিজের জায়গাটা খুঁজে নেবে, সুরসুর করে সেখান থেকে সে সরে পড়বে। তবে শত্রু যাই যেমনই কিছু করুক না কেন তোমার সাথে, তোমার শুভ সময়, শুভ সংকেত তুমি ইমিডিয়েট দেখতে পাবে। যা কিছু তুমি চেয়েছিলে মন থেকে, তা সব কিছুই তুমি পাবে, আর সেটা উপভোগও করবে। সেটা তোমার মনের মানুষ হতে পারে, অর্থ হতে পারে, তোমার জায়গা জমি হতে পারে, বন্ধু হতে পারে, পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। যে তোমার প্রবলেম সলিউশন, এটা তোমার প্রবলেমের সলিউশন, দ্য মুন এনার্জি। ঠিক আছে? আবার সব কিছু যেন তোমার প্রথম থেকে শুরু হতে চলেছে। আগে যেমন ছিলে, বাট এই মুহূর্তের থেকে তুমি একটা নতুন জীবন ধারণ করতে চলেছ, নতুন করে বাঁচার রাস্তা পেতে চলেছ। কেন? তোমার শত্রু তিনি তার কর্মের সাজা পাচ্ছে। 10 অফ পেন্টিকেল। তিনি চারিদিক থেকে হাহাকার করছে। তিনি তোমার ক্ষতি করতে চেয়েছিল, তার ক্ষতি হয়ে গেছে, তার প্রচুর অর্থ বেরিয়ে গেছে, তিনি চারিদিক থেকে ঋণগ্রস্ত হয়েছে, তিনি ঘুমাতে পারে না, খেতে পারে না, তার আর্থিক দিক থেকে এতটাই প্রবলেম এসেছে, আর্থিক দিক থেকে তার টানাপড়া এসেছে, সে চারিদিক থেকে ফেঁসে আছে, অর্থের দিকে, পরিবারের দিকে, সব দিক থেকে তিনি তার জীবনে প্রবলেম ফেস করছে দিনের পর দিন। তোমার ক্ষতি করতে চাইছিল, তোমার অর্থ তোমার কাছ থেকে হয়তো টাকা পয়সা নিয়েছে, সে টাকা পয়সাটা দিচ্ছে না, হয়তো দেবে না, সেটা তুমি চাইতে গেলে সেখানে তোমাকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। বাট কে কাকে ভয় দেখায়, কে কাকে হুমকি দেয়? তুমি তার উপকার করেছ, সে তোমার ক্ষতি করছে। সে কোনোদিন ভালো থাকতে পারবে? কোনোদিনও ভালো থাকতে পারবে না। তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছে, তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে, সেটা তোমারই সামনে। তুমি নিজে দু চোখ ভরে দেখতে পাবে যে তোমার সাথে অন্যায়ের সাজা তিনি ভোগ করছে, ইভেন পাপের প্রায়শ্চিত্ত করছে। তোমার সঙ্গে হয়তো এমন কোনো কিছু ডিল হয়েছে, যে এমন কিছু তোমার রিলেশন হয়েছে, এমন কিছু যে তোমাকে মানে সর্বহারা করেছে, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, চারিদিক থেকে তোমার ক্ষতি করতে চাইছে। সেটা পুরোপুরিভাবে সবটা করতে পারছে না।
কেন পারছে না? তিনি এখন এই মুহূর্ত থেকে ইভেন তোমার ক্ষতি করার মুহূর্ত থেকে সে নিজের মধ্যে এতটাই কষ্ট ভোগ করছে। হাই প্রিস্টের কার্ড এসছে, ঠিক আছে? এখন যেটা আমি বলবো তোমাকে, যে তোমার সাথে যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়ের যেইগুলো অন্যায় তোমার সাথে করেছে, সেইগুলো অন্যায় তিনি নিজে এখন বুঝতে পারছে এবং কষ্ট পাচ্ছে। সেটা নিজের জীবনের সাথে ঘটতে চলেছে। নিজের জীবনটা একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে। চারিদিক থেকে তার হাহাকার দেখতে পাচ্ছে। সে যে অন্যায় করেছে, সে যে পাপ করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বরকে ডাকছে। দেখো, একটা কথা মনে রাখবে, ভগবানের কাছে ভগবান বলেন, সুসন্তানও আমার সন্তান, কুসন্তানও আমার সন্তান। তারা অন্যায় করার পরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, পাপের প্রায়শ্চিত্ত করছে, ভুলের ক্ষমা চাইছে। এমনভাবে এমন পরিস্থিতির মধ্যে তারা পড়ে আছে। ইভেন ভালো করে খোঁজ নিয়ে দেখো যে তারা কিন্তু প্রতিটা মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে। যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করতে চাইছে, তার ন্যায় অন্যায় ভুল ত্রুটি সব কিছু তিনি শুধরে নিতে চাইছে। এখানে আমি দেখতে পাচ্ছি খুব করে না, মানে তোমার সঙ্গে যে শত্রুতা করেছে না, সে তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। কেননা এখানে তোমার জন্য প্রতিটা কার্ড না, মানে তোমার নামে যে কার্ডগুলো আসছে তোমাদের নামে, সে কার্ডগুলো পজিটিভ কার্ড এসছে। কেননা তুমি যে শত্রুর চিন্তা ভাবনা করছো, সেটা তুমি করাটা ছেড়ে দাও, নিজের প্রতি ধ্যান দাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। কারণ তোমার শুভ সময়, শুভ দিন শুরু হতে চলেছে। তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছে, তাই তো তোমার শত্রু তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। তার নিজের ভুলগুলো এখন তিনি বুঝতে পারছে। যখনই শত্রু নিস্তব্ধ হয়ে যাবে, তখন মনে করবে তারা প্রচুর যন্ত্রণার মধ্যে আছে। ইভেন তোমার ভালোবাসার মানুষকে যদি কেড়ে নিয়ে থাকে, সেই ভালোবাসার মানুষটা তোমার কাছে চলে আসবে। তোমার ভালোবাসার মানুষটা তার ভুলও সে বুঝতে পারবে যে তিনি আর কারোর সাথে না, একজন শত্রুর সাথে আছেন। আর শত্রু তার নিজের সাজা পাচ্ছেন। তিনি এখন প্রায়শ্চিত্ত করতে চাইছে, প্রতিটা মুহূর্তে ফিল করছে যে কী করে মুক্তি পাব, মুক্তি খুঁজছেন। ঠিক আছে, এখানে তোমার আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কারণ নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। এখানে যেমন দ্য ফুল মুনের এনার্জি এসছে, নিউ বিগিনিং, ফুল মুন। তোমার যা কিছু ছেড়ে চলে যাওয়ার সে চলে গেছে, যা কিছু তোমার সাথে ঘটার সেটা ঘটে গেছে, বাট আর নয়। এবার তোমার সুবর্ণ সুযোগ,
নতুন দিন, নতুন রাস্তা, নতুন ভালোবাসা, নতুন পথ তুমি দেখতে পাবে। তোমার জীবনে যতটা ক্ষতি তারা করেছে, ইভেন তার থেকে বেশিরভাগ তুমি উল্টোটা পেতে চলেছ। তোমাকে কষ্ট দিয়েছে, বাট তোমার কষ্টটা এখন সুখে পরিণত হয়েছে। কারণ এই যে দিনগুলো আসছে তোমার জন্য, পজিটিভ এনার্জি আসছে, তোমার জন্য সুখের দিন আসছে। সুখ, শান্তি, স্বচ্ছন্দ, ভালোবাসা আমরা খুঁজে বেড়াই। পরিবারকে নিয়ে সুখে থাকতে চাই, ভালোবাসার মানুষটাকে পাশে পেতে চাই। যতই তোমার সাথে অন্যায় করুক ভালোবাসার মানুষটা, আমরা কিন্তু ভালোবাসার মানুষটার সব কিছু ক্ষমা করে দিই, মাপ করে দিই। আমার সাথে হয়তো তোমার সাথে চরম অত্যাচার করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, বাট সেই মানুষটা তোমাকে ভালোবেসে ফেলেছে। যত অন্যায় করুক ভালোবাসার মানুষ, তাকে ছেড়ে থাকা যায় না। কারণ আমরা তো ভালোবাসাই খুঁজি, ভালোবাসা খুঁজে বেড়াই। আর অনেকেই আছে ভালোবাসা পেয়েও তুচ্ছ তাচ্ছিল্য করে, ভালোবাসার মর্যাদা দিতে জানে না। এটা কখনো করতে হয় না। ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে হয়, কারণ সব কিছু তোমার হাতে আছে। এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। তোমার হাতে সব কিছু আছে, তোমার হাতে অর্থ আছে, বল আছে, তোমার সাথে ভালোবাসা আছে, বাট আর কি লাগে, আর কি চিন্তা? আমরা যেখানে যাই সেখানে যদি কেউ অপমান করে, কেউ যদি বেকাতারা কথা বলে, তাহলে আমাদের দুঃখ লাগে। আর যদি ভালো কথা বলে, ভালো প্রশংসা করে, তাহলে আমরা গর্বে ফুলে যাই। আমরা যদি ভালো কিছু বলাতে আমরা গর্বে ফুলে যাই, তাহলে নিন্দে করলে কেন আমরা কষ্ট পাই? সেই জায়গাটাকে তোমাকে দেখতে হবে। যাই কিছু বলুক না কেন, তুমি খুশি থাকো। তোমার জীবনে খুশি থাকাটাই প্রধান কাজ। তুমি যত খুশি থাকবে, তত খুশি তোমার জীবনে আসবে। এটাই সত্য। সত্যটাকে মেনে চলো, দেখবে শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে। আর অলরেডি শত্রু তার প্রাপের প্রায়শ্চিত্ত করছে, কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। ভালোবাসার মানুষকে নিয়ে প্রবলেম, মানুষটা ফিরে আসবে কি না, মানুষটা ভালো আছে কি না, আর কবে আসবে, কি করছে, কি খাচ্ছে, কোথায় আছে, সে মানুষটি যেখানেই থাক, যেভাবেই থাক, সে মানুষটি তোমার কাছে ফিরে আসার সময় এসে গেছে। আর একটু অপেক্ষা করো। দেখো, তিনিও কিন্তু কষ্ট পাচ্ছে, এই কারণেই তিনি ফিরে আসার চেষ্টা করছে। যদি আমরা মন থেকে কোনো কিছু চেষ্টা করি, সেটা সফল হয়েই থাকি। অন্তরাত্মা দিয়ে আমরা যা চাই সেটাই পাই। যখন তুমি চাইছো তোমার মানুষটা তোমার কাছে আবার ফিরে আসুক, শত্রু গোল্লায় যাক, তাহলে সেটাই হবে। সেই ইচ্ছেটাই তোমার পূর্ণ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, টিপে দেবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টারটা অবশ্যই দেবে। সকলে ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। প্রত্যেককে আমি বলবো, তোমরা প্রত্যেকে একটা করে লাইক অবশ্যই দেবে। যারা নতুন ভিউয়ার্স আছে
তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, পরপর আমার ভিডিওটা তাহলে তোমার মোবাইলে সবার আগে চলে যাবে। ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।